আমার নাম রূপা। আজ আমি আমার নিজের গল্প তোমাদের বলছি। স্কুল জীবনের দিনগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। বন্ধুদের সঙ্গে হাসি, আড্ডা আর নতুন স্বপ্নে ভরা ছিল আমার দিনগুলো। কিন্তু আমি কখনো ভাবিনি এত অল্প বয়সেই আমার জীবনে এত বড় পরিবর্তন চলে আসবে। একদিন হঠাৎই বাবা মা জানালেন আমার বিয়ে ঠিক হয়েছে। তখন আমি মাত্র ক্লাস 10-এ পড়ি। কিছুটা ভয়, কিছুটা কৌতূহল নিয়ে আমি নতুন সংসারে পা রাখলাম। আমার স্বামী, তিনি সত্যিই একজন ভালো মানুষ। তার চোখে আমি প্রথমবার যে মমতা দেখেছিলাম, সেই মমতাই আমাকে ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছিল। আমার ছোট ছোট ভুলও তিনি হাসিমুখী মেনে নিতেন। আমি বুঝতে পারছিলাম স্বামীর ভালোবাসা সত্যি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। কিন্তু সংসার তো শুধু স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয়, শ্বশুরবাড়ির অন্য সবার সঙ্গেও মানিয়ে নিতে হয়। আর সেখানেই শুরু হলো আমার পরীক্ষা। শাশুড়ি প্রায়ই ছোটোখাটো ব্যাপারে আমাকে বকতেন। কখনো রান্নায় নুন কম হলে, কখনো কারোর সামনে বসার ভঙ্গি নিয়ে। মাঝে মাঝে মনে হতো আমি যেন এই বাড়ির কেউই নই। আমি চুপচাপ সহ্য করতাম, কারণ আমি জানতাম তর্ক করলে পরিস্থিতি আরও খারাপ হবে। একদিন শাশুড়ি খুব কড়া কথা বলে ফেললেন। আমি রান্নাঘরে চুপচাপ কেঁদে ফেলছিলাম। হঠাৎ আমার স্বামী এসে বাসে দাঁড়ালেন। তিনি আমার হাত ধরে বললেন, রূপা, কাঁদছো কেন? আমি আছি না তোমার পাশে? পৃথিবী যদি তোমার বিরুদ্ধে যায়, আমি কখনো তোমার বিরুদ্ধে যাব না। সেই মুহূর্তে আমার মনে হলো, হয়তো সংসারে সবকিছু নিখুঁত হয় না, কিন্তু যদি পাশে একজন মানুষ থাকে যে তোমায় নিঃশর্তে ভালোবাসে, তবে সব দুঃখ সহ্য করা যায়। আজ আমি এই গল্প বলছি কারণ আমি জানি আমাদের জীবনে ভালোবাসা যেমন থাকে, তেমনি সংগ্রামও থাকে। কিন্তু যারা ভালোবাসতে জানে, তারাই শেষ পর্যন্ত জিতে যায়। বিয়ের পরের প্রথম কয়েক মাস বেশ শান্তিতে কেটেছিল। স্বামীর ভালোবাসা আমাকে সাহস দিত, আর আমি চুপচাপ সংসার সামলানোর চেষ্টা করতাম। কিন্তু শাশুড়ির সঙ্গে দূরত্বটা দিন দিন বাড়তে লাগল। তিনি যেন সবসময় আমার মধ্যে দোষ খুঁজে বের করতেন। রান্নায় নুন কম হলে বলতেন, তোর বাড়িতে কি রান্না করতে শেখায়নি? বাড়িতে অতিথি এলে বলতেন, আমার ছেলের ভাগ্য খারাপ এমন বউ পেয়েছে। এইসব কথায় আমার ভেতরটা ভেঙে যাচ্ছিল, কিন্তু আমি মুখে কিচ্ছু বলতাম না। শুধু ভাবতাম সময় হয়তো সবকিছু বদলে দেবে। একদিন বড় একটা ঘটনা ঘটল। সকালে আমি রান্না করছিলাম, হঠাৎ একটা হাঁড়ি উল্টে গেল। শাশুড়ি সামনে দাঁড়িয়েই আমাকে গালাগালি করতে লাগলেন। তিনি বললেন, তুই এই সংসার নষ্ট করতে এসেছিস, তোকে আমি মানতে পারবো না। আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম, চোখ ভিজে এলো। কিন্তু তখনই আমার স্বামী পাশ থেকে এগিয়ে এসে মায়ের সামনে দাঁড়ালেন। তিনি শক্ত গলায় বললেন, মা, যথেষ্ট হয়েছে। রূপা আমার স্ত্রী, আমার জীবনের সঙ্গী। তাকে অপমান করলে সেটা শুধু তাকে নয়, আমাকেও আঘাত করবে। আমি চাই না আর একবারও তার চোখে কান্না দেখব। আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। কিন্তু সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমি একা নই, আমার পাশে একজন সত্যিকারের সঙ্গী আছে। শাশুড়ি সেদিন চুপ করে গেলেন, কিন্তু তার চোখে রাগ ছিল। আমি জানতাম লড়াই শেষ হয়নি। সেই রাতেই স্বামী আমাদের কাছে টেনে বললেন, রূপা, সংসারে সবসময় শান্তি থাকবে না, কিন্তু তুমি ভয় পেও না, আমি আছি, সব ঝড় একসাথে সামলাবো আমরা। আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ, হয়তো আমার পথ সহজ নয়, কিন্তু ভালোবাসার শক্তি থাকলে কোনো কষ্টই আমাকে হারাতে পারবে না। সেদিনের পর সংসারে অনেক টানাপোড়েন ছিল, কিন্তু স্বামীর দৃঢ় ভালোবাসা আমাকে ভেঙে পড়তে দেয়নি। প্রতিদিনই আমি ভেবেছি একদিন হয়তো শাশুড়ি আমাকে বুঝবেন। কিছুদিন পর আমি নতুন খুশির খবর পেলাম, আমি মা হতে চলেছি। খবরটা প্রথমেই শুনেই আমার বুক কেঁপে উঠেছিল। আমি জানতাম এটা শুধু আমার নয়, এটা পুরো সংসারের খুশি। কিন্তু ভয়ও ছিল, শাশুড়ি কি এটা মেনে নেবেন? যখন খবরটা তাকে জানানো হলো, প্রথমে তিনি কিছু বলেননি, শুধু চুপচাপ আমার দিকে তাকিয়েছিলেন। আমি মনে করেছিলাম হয়তো উনি খুশি নন। কিন্তু কয়েকদিন পরেই অবাক করা ঘটনা ঘটল। এক সকালে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। শাশুড়ি নিজে এসে আমার মাথায় হাত রেখে বললেন, এখন তুমি শুধু আমার নাতির মা নাও, তুমি আমার মেয়েও, সাবধানে থেকো। সেই মুহূর্তে আমার চোখ ভিজে গিয়েছিল। এতদিনের কষ্ট যেন এক নিমিষে মুছে গেল। এরপর থেকে তিনি আমার প্রতি ধীরে ধীরে নরম হতে লাগলেন। রান্নাঘরে আমি কাজ করলে পাশে দাঁড়িয়ে সাহায্য করতেন। মাঝে মধ্যে বলতেন, ক্লান্ত লাগলে কিছু করো না, আমি আছি। আমার স্বামীও খুশি হয়েছিলেন। তিনি হাসি মুখে বলেছিলেন, দেখলে রূপা,
ভালোবাসা আর ধৈর্য একদিন সবাইকে বদলে দেয়। আজ যখন আমি আমার সন্তানের ছোট্ট হাত ধরে বসি, মনে হয় আমার জীবন কতটা বদলে গেছে। আমি শিখেছি সংসারের লড়াই যতই কঠিন হোক, ভালোবাসার সহানুভূতি শেষ পর্যন্ত জয়ী হয়। আমার গল্প এখানেই শেষ নয়, কারণ প্রতিদিনই নতুন করে ভালোবাসা জন্ম নিচ্ছে, আমার সন্তানের হাসিতে, আমার স্বামীর চোখে আর শাশুড়ির মমতার স্পর্শে। সেদিনটা আমার জীবনের এক অদ্ভুত দিন ছিল। আমি যেমন শান্ত ছিলাম, তেমনি ভেতরে কষ্টটা তখনও অটকাল। শাশুড়ির গালাগালে সবার সামনে গুলোপ করে বলা হলো, আমি দাঁড়িয়ে শুধু শুনছিলাম। ঘরটা তখন ভরে উঠেছিল আত্মীয় স্বজন দিয়ে। কেউ কোথাও যাওয়ার চেষ্টা করছিল না। এমন সময় বাড়ির বড় চাচা, যিনি গ্রামে সবার আদর সম্মান পেতেন, তিনি এসেছিলেন। তিনি খুবই শান্ত কণ্ঠে ভেতরে ঢুকলেন আর একটা নিষ্পাপ হাসি দিলেন। তিনি প্রথমেই আমার দিকে তাকিয়ে বললেন, রূপা, তুমি কি ঠিক আছো? আমি ভীতি মিশ্রিত কণ্ঠে বললাম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার সেই ছোট্ট উত্তরেই যেন তার চোখে অনুরূপ প্রভাব হলো। তিনি ধীরে ধীরে বাড়ির সবাইকে দেখে বললেন, আমি শুনেছি এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। জীবনে ভুল বুঝে ফেলার সময় আসে, কিন্তু মানুষকে ছোট করা কখনোই ভালো কাজ নয়। তার কণ্ঠে কোনো ঊর্ধ্বতন দাস নেই। সেটা ছিল সহজ, শান্ত, কিন্তু অসহ্য কার্যকর। তিনি শাশুড়ির দিকে চোখ করে বললেন, তুমি তোমার ছেলের মা। তুমি যে পরিবারের মেরুদণ্ড, সেটাই হবে যদি পরিবারকে সম্মান দাও। যে মেয়েটি তোমাকে মায়ের মতো মেয়ে বলছে, সে তোমার পরিবারের সন্তান। তাকে ছোট করে সমাজে কলঙ্ক দেয়া ঠিক নয়। শাশুড়ি আর কিছু বলার আগে তিনি বাড়ির অন্য সদস্যদের দিকে ফিরে বললেন, আমরা সবাই মানুষ। ভুল হলে বোঝান, মার্জনা করো, কিন্তু লাঞ্ছনা দাও না। আজকাল সংসারগুলো কতই না অসহায়। সবাই চায় একে অপরকে বোঝুক। এ কথা শুনে ঘরের নীরবতা নেমে এলো। শাশুড়ির চোখে যে আগের রাগটা ছিল, সে একটু নরম হয়ে এলো। কেন জানি না, আমার মনে হলো তারও ভেতরে কোনো আলোক বিস্মি জেগেছে। তারপর বাড়ির বড় চাচা কাছে এসে শাশুড়ির হাত ধরলেন। তিনি মৃদু হয়ে বললেন, তুমি তো ভালো মানুষ, হয়তো ভুল বোঝা হয়েছে। তুমি যদি একটু ধৈর্য ধরো, সবাই মিলেই সংসারটাকে সুন্দর করতে পারবে। আমি তখনও কিছু বলতে পারিনি, শুধু যে রক্তবহ করে চেপে ধরছিলাম, তাই কাঁধ একটু কাঁপল। কিন্তু বড় চাচার সেই সমর্থন আমাকে অদ্ভুত সাহস দিল। পরবর্তী দিনগুলো ধীরে ধীরে বদলে গেল। বড় চাচার কথা বাড়িতে সবাই শুনে নিল এবং শাশুড়ি নিজের ভ্রুকুটিকে একটু নরম করে ফেললেন। তিনি এখন আমার দিকে আর কটু কথা বলতেন না, বরং হঠাৎ করে রান্নায় আমার প্রশংসা করলেন। আজ তুমি ভালো করে ভাজা করেছ। অবাক লাগলেও হৃদয়টা হিলসে উঠল। আমি জানি সব কিছু একদিনের মাঝে বদলায় না, কিন্তু সেই দিনে একটা বড় কথা আমার মনে বসে গেল। কখনো কখনো তোমার পাশে দাঁড়ানো অর্থ প্রদান করে। কেউ যদি তোমাকে সম্মান করে বলে, তাহলেই অন্যরাও চিন্তা করে। আজ আমি যখন আমার জীবনের এই অধ্যায়টা বলি, আমি ভাবি ভদ্রতা আর ধৈর্যের সঙ্গে আরেকজন সাহসী কণ্ঠের সমর্থন মিললেই অনেক অচেতন দরজা খুলে যায়। আমার শান্তি হারায়নি, বরং আমি শিখেছি শব্দগুলো কখনো ক্ষত করে, কিন্তু ভালোবাসা আর সম্মানই শেষ পর্যন্ত মেরামত করে। দিনগুলো একে একে কেটে যাচ্ছিল। বড় চাচা সেদিনের কথাগুলো যেন ঘরের দেয়ালে গেঁথে রইল। শাশুড়ির আচরণেও একটু একটু করে পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষটা একসময় প্রতিটি কাজে আমার ভুল খুঁজে বের করতেন, সেই মানুষই একদিন রান্নাঘরে এসে বললেন, রূপা, আজ তুমি খিচুড়িটা দারুণ বানিয়েছ। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম, আর মনে হলো মানুষ সত্যি বদলাতে পারে যদি কেউ তাকে সঠিক পথে আলতো করে ঠেলে দেয়। আমার স্বামী সব কিছু লক্ষ্য করছিলেন। এক সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে তিনি মুচকি হেসে বললেন, রূপা, তুমি যেভাবে ধৈর্য ধরে সব সহ্য করেছ, সেটা আমি কখনো ভুলব না। তুমি সংসারের আসল শক্তি। আমি তখন মাথা নিচু করে শুধু চোখে জল নিয়ে হেসেছিলাম। কিছুদিন পর একটা বড় পারিবারিক অনুষ্ঠানে আমরা সবাই একসাথে বসেছিলাম। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই উপস্থিত। ঠিক তখনই শাশুড়ি হঠাৎ সবার সামনে দাঁড়িয়ে বললেন,
আজ আমি একটা কথা স্বীকার করতে চাই। আমি রূপাকে শুরুতে বুঝিনি। আমি ভেবেছিলাম ও আমার ছেলেকে কেড়ে নেবে, কিন্তু আজ বুঝেছি ও আসলে আমার মেয়ের মতোই, সংসারটা টিকিয়ে রাখছে। সবার সামনে এই স্বীকারোক্তি শুনে আমার চোখ ভিজে গেল। শাশুড়ি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি শুধু অনুভব করলাম সব অভিমান গলে যাচ্ছে। সেদিন থেকে আমাদের সম্পর্কটা বদলে গেল। এখন আমরা দুজনে একসাথে রান্না করি, হাসি ঠাট্টা করি, গল্প করি। মনে হয় যেন শাশুড়ি নয়, আমার মায়ের সাথেই যেন সময় কাটাচ্ছি। আজ এতদিন পর যখন আমি এই গল্পটা বলছি, তখন বুঝতে পারি ধৈর্য, ভালোবাসা আর একজনের সঠিক সময় বলা কয়েকটা কথাই পুরো একটা সংসারকে পাল্টে দিতে পারে। আমি রূপা, আমার গল্প এখানেই শেষ।